আমি আপনাদের এখন একটা বিএলও ফর্ম ফিল আপ করে দেখাচ্ছি। দেখুন, এই যে ফর্মটা, এই ফর্মটা আমাকে ভারতের নির্বাচন কমিশনের তরফ থেকে বাড়িতে এসে দিয়ে গেছে। এই ফর্মটাতে নির্বাচকের নাম হিসাবে আমার নাম এখানে দেয়া আছে, আমার এপিক নাম্বার, আমার ঠিকানা দেয়া আছে। সুতরাং আপনি আপনার কোনো ডেটা এখানে দেবেন না। যা করবেন সমস্তটাই বাকি যেখানে আছে সেইগুলো আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন, এখানে চারটে অংশ করা আছে, একটা, দুটো, তিনটে, চারটে। একদম ওপরের বাঁদিকের এই যে অংশটা, যেখানে জন্ম তারিখ, আধার নাম্বার, মোবাইল নাম্বার, এই যে অংশটা আমি যেখানে দেখাচ্ছি আপনাদের, এই অংশটি 2025 সালের তথ্য দিয়ে পূরণ করতে হবে। এই অংশটা, অর্থাৎ এই যে অংশটা আমি এখানে দেখাচ্ছি, দেখুন একদম ওপরে এখানে জন্ম তারিখ দেবেন, আপনার নিজের জন্ম তারিখ। সেটা প্রথমে জন্মের তারিখ, তারপরে মাস এবং তারপরে সাল, ইংরেজিতে লিখবেন এইভাবে। এরপরে আপনি আপনার আধার নাম্বার, এটা ঐচ্ছিক, মানে আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি সম্পূর্ণটা লিখিনি, কয়েকটা ডিজিট লিখেছি, দেখুন এইখানে। এরপরে আমার যে মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারটা আমি এখানে দিয়েছি। এরপরে আমি যেটা দেবো, দেখুন এখানে লেখা আছে পিতার বা অভিভাবকের নাম। আমরা এখানে সবসময় পিতার নামটাই লিখব, অর্থাৎ এটা আমি আমার করছি, আমি আমার পিতার নাম দিয়েছি। এটা যদি আমার স্ত্রী করতেন, তাহলে স্ত্রী তার পিতার নামটা এখানে লিখতেন। এরপরে 2025 সালে পিতার বা অভিভাবকের এপিক নাম্বার যদি থাকে, আমার বাবা এই মুহূর্তে মৃত, 2004 সালে উনি মারা গেছেন, সুতরাং ওনার কাছে 2025 সালের আর কোনো এপিক নাম্বার নেই। যদি আপনাদের পিতা জীবিত থাকেন, তাহলে তার যে এপিক নাম্বার 2025 সালে বর্তমানে যেটা আছে সেটাই এখানে লিখবেন। যদি না থাকে, লেখার দরকার নেই। এরপরে আপনি আপনার মায়ের নাম লিখবেন। আমি আমার মায়ের নাম লিখেছি, মা জীবিত আছেন, তো মায়ের যে এপিক নাম্বার, সেই এপিক নাম্বারটা, লাস্ট যে এপিক নাম্বারটা আমার কাছে আছে মায়ের কাছে, সেটাই আমি এখানে লিখলাম। এরপরে দেখুন লেখা আছে স্বামী বা স্ত্রীর নাম যদি থাকে, অর্থাৎ যিনি বিবাহিত বা বিবাহিতা, যিনি বিবাহিত তিনি তার স্ত্রীর নাম লিখবেন, যিনি বিবাহিতা তিনি তার স্বামীর নাম লিখবেন। তো আমি আমার স্ত্রীর নাম এখানে উল্লেখ করেছি। ঠিক একইভাবে এখানে স্বামী এবং স্ত্রীর এপিক নাম্বার যদি থাকে, আমি আমার স্ত্রীর এপিক নাম্বার এখানে প্রোভাইড করেছি। এখানে একদম ওপরে আপনার যে সাম্প্রতিকতম যে ফটো, সেই ফটোটা এখানে আপনারা দেবেন। একটা রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো তুলে এখানে আপনি সেই ফটোটা পেস্ট করে দেবেন। এর পরের যে দুটো পার্ট আছে, দেখুন এখানে লেখা আছে সর্বশেষ এসআইআরে নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ, অর্থাৎ 2002 সালে যাদের ভোটার লিস্টে নাম আছে তারা এই অংশটি ফিল আপ করবেন। আমার 2002 সালের ভোটার লিস্টের নাম নেই, সুতরাং আমি এই অংশটা ফিল আপ করছি না, আমি এই অংশটা ফিল আপ করব। অর্থাৎ 2002 সালে আমার ভোটার লিস্টের নাম নেই, আমি এখন এটা ফিল আপ করছি। দেখুন এখানে কি ডেটা দেবেন, এখানে যে তথ্যগুলো প্রোভাইড করবেন, এখানে নাম দেবেন, অর্থাৎ আত্মীয়ের বিবরণ, যার নাম পূর্ববর্তী কলাম, অর্থাৎ 2002 সালের ভোটার লিস্টে নাম আছে তাদের যে নাম, আমার পিতার নাম, বাবার নাম আমি লিখেছি। এরপরে 2002 সালে আমার বাবার যে এপিক কার্ড ছিল সেই নাম্বারটা কিন্তু এখানে মেনশন করতে হবে। 2025 সালে যাদের বাবা জীবিত আছেন তাদের এপিক কার্ড এর 2025 সালের এপিক নাম্বার এবং 2002 সালের এপিক নাম্বার যদি ভিন্ন হয়, তাহলে 2002 সালের এই পয়েন্টটা কিন্তু মনে রাখবেন, এই জায়গাটা অনেকের ভুল হচ্ছে। এরপরে দেখুন আমার পিতার যিনি আত্মীয়ের নাম, এখানে আত্মীয় বলতে কে, অর্থাৎ এখানে আমি কার্ড ডেটা প্রোভাইড করছি তথ্য আমার বাবার, অর্থাৎ আমার বাবার যিনি বাবা যার নাম আছে সেই নামটা আমরা এখানে উল্লেখ করব। যেমন ধরুন এখানে আমার বাবার নাম আছে প্রভাত কুমার মিত্র, তার পিতা হচ্ছেন সহস্রাক্ষ মিত্র। তো আমি এখানে দেখুন প্রভাত কুমার মিত্রের আত্মীয়ের নাম হিসাবে আমি লিখেছি সহস্রাক্ষ মিত্র। প্রভাত কুমার মিত্র অর্থাৎ আমার বাবা, তার বাবা সহস্রাক্ষ মিত্র, আমি আমার বাবার তথ্য এখানে পরিবেশন করছি। তাহলে প্রভাত কুমার মিত্রের
বাবা সহসাক্ষ্য মিত্র, সম্পর্ক হচ্ছে পিতা, জেলা বীরভূম জেলায় ভোটার লিস্টে নাম ছিল, আমরা বীরভূম জেলার বাসিন্দা ছিলাম, রাজ্যের নাম পশ্চিমবঙ্গ, বিধানসভা ক্ষেত্রের নাম দেখুন এইখানে যে ডেটা আমরা দেখেছি এইখানে দেখুন দেয়া আছে হাসন তপশিলি জাতি। আমি এখানে বিধানসভা ক্ষেত্রের নাম লিখলাম হাসন তপশিলি জাতি। প্রত্যেকেরই এটা পাবেন 2002 সালের তালিকায়, এখানে পাবেন বিধানসভা ক্ষেত্রের নম্বর। দেখুন এখানে বিধানসভা ক্ষেত্রের নম্বর দেয়া আছে 292, আমি সেটা এখানে লিখলাম। এরপরে দেখুন অংশ নাম্বার, এখানে দেয়া আছে অংশ নাম্বার, আমি ওই 2002 সালের যে ভোটার লিস্ট সেখান থেকে এখানে দেখুন অংশ নাম্বার পাবেন, অংশ নাম্বার লিখলাম। এরপরে ক্রমিক সংখ্যা, ক্রমিক সংখ্যা কোনটা, অর্থাৎ এই যে দেখুন এইখানে ক্রমিক সংখ্যা, বাড়ির নাম্বার, নির্বাচকের নাম, সম্পর্ক সমস্ত কিছু লেখা আছে। আমার বাবার যে নাম প্রভাত কুমার মিত্র, তার ক্রমিক সংখ্যা ছিল 282, আমি এখানে লিখে দিলাম। ব্যাস, আপনার ফর্ম ফিল আপ হয়ে গেল। এরপরে আপনি যেটা করবেন দেখুন এইখানে নির্বাচক বা পরিবারের যে কোনো সাবালক সদস্যের স্বাক্ষর, বাম হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠের ছাপ, আত্মীয়তার ধরন উল্লেখ করুন তারিখ সহ। অর্থাৎ এখানে আপনি সই করবেন, যারা সই করতে পারবেন না তারা বুড়ো আঙুলের, বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ দেবেন, বা বাড়িতে ধরুন কেউ যদি না থাকে, অনুপস্থিত থাকে, তার হয়ে বাড়ির কেউ একজন সদস্য সই করবেন এবং যিনি সই করছেন তার সাথে যার হয়ে সই করছেন তার আত্মীয়তার ধরনটা অর্থাৎ রিলেশনটা এখানে মেনশন করতে হবে, তারিখ দিতে হবে। এরকমভাবে দুটো ফর্ম আপনাকে ফিল আপ করতে হবে। দুটো ফর্ম ফিল আপ করার পরে একটা বিএলওর, দেখুন এখানে বিএলওর অঙ্গীকারপত্র, অর্থাৎ উনি এখানে সই করবেন এবং স্ট্যাম্প দেবেন, সেই স্ট্যাম্প কপিটা আপনারা আপনাদের কাছে রেখে দেবেন আর আরেকটা বিএলও নিয়ে চলে যাবেন। এই হচ্ছে আমাদের বিএলও ফর্ম ফিল আপ করার খুব সহজ পদ্ধতি। অহেতুক তাড়াহুড়ো করে ভুল করবেন না, ভুল করলে সমস্যা তৈরি হতে পারে। এইটুকুই একটা বিএলও ফর্ম ফিল আপ করার পদ্ধতি।